হ্যালো বন্ধুরা, বানাবো আজকে সব রকম শাক মিশিয়ে। তো চলুন শুরু করা যাক। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে, এবার লঙ্কা দুটোকে কাঁচি দিয়ে কেটে দেবো। শুধু শুধু হাতে ঝাল লাগবে কেন, লঙ্কার বাই চান্স চোখে নাকে হাত চলে গেলে জ্বালা দিতে পারে, কাঁচি দিয়ে কেটে দিলে সে ভয়টা থাকবে না। এবার এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা পেঁয়াজ শাক, পালং শাক। এর মধ্যে অন্য কিছু ফোড়ন যাবে না। কেন যাবে না? কারণ যেহেতু পেঁয়াজ শাক আছে, পেঁয়াজ শাকের নিজেরই একটা গন্ধ আছে, ওই জন্য এর মধ্যে আলাদা করে রসুন কিচ্ছু দিতে লাগবে না। এটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিই। এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে অল্প করে সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো। বাঁধাকপিটা আগে থেকে সেদ্ধ করে রাখার কারণ পালং শাক আর পেঁয়াজ শাকটা খুব নরম, এটা কড়াইয়ে একবার দিলেই সেদ্ধ হয়ে যাবে, কিন্তু বাঁধাকপিটা হতে চাইবে না, শক্ত বা কচকচে থাকবে, ওই জন্য বাঁধাকপিটাকে খুব হালকা করে ভাপ তুলে নিয়েছি। এর মধ্যে এখনও লবণ দিইনি, দেখুন কত জল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। শাক তো খুব বেশি লবণ লাগবে না। এই মোটা মোটা পেঁয়াজ কলিগুলো সেদ্ধ হওয়ার জন্য একবার এটাকে ঢাকা দিয়ে দেবো, ওই সেকেন্ড 5-7 মতো। গ্যাসের আঁচটা কিন্তু জোর রাখবো, নাহলে শাকটা ঘাটা ঘাটা হয়ে যাবে, ভাজা ভাজা হবে না। আশা করছি পেঁয়াজ কলিগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখুন। তো শাকটার থেকে কতটা জল বেরিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি শাকগুলোকে সাইডে সরিয়ে দিয়েছি, মাঝখানটা পুকুর হয়ে গেছে। এই পুকুরের জলটাকে আগে ওড়াতে হবে বাষ্প করে। যদি মনে হয় তো জলটা আপনারা তুলেও ফেলে দিতে পারেন, কিন্তু জলটা তুলে ফেলে দিলে এর যে স্বাদটা, সেই স্বাদটা পাওয়া যাবে না। পুকুরের জল আমার বাষ্প হয়ে উড়ে গেছে অলরেডি, যেটুকু আছে সেটুকুও শুকিয়ে যাবে এক্ষুনি। এবার এই শাকটাকে ভালোভাবে ভেজে নেব। জলটা তো সবটাই শুকিয়ে গেছে। এই শাকটা যখন ভাজা হয় তখন এত সুন্দর একটা সেন্ট ওঠে না। আমি কিন্তু একবারের জন্য গ্যাসের আঁচটাকে মিডিয়াম বা লো ফ্লেমে করিনি, কিন্তু এটা একদম হাই ফ্লেমেই ভাজা হচ্ছে। এই শাক ভাজাটাকে এর থেকে আর বেশি শুকনো করা যাবে না। তো রেডি হয়ে গেল আমার মিক্স শাক ভাজা রেডি। আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খেতে খুব সুন্দর লাগে। গরম ভাতের সাথে খেতে শুরু করলে কতগুলো যে ভাত খাবেন তার নেই ঠিক। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।